जय यीशु আসলে বাকি জায়গায় প্রার্থনা আসছে মহান পিতা তোমার ধন্যবাদ করি আজকে দিনের জন্য সময়ের জন্য পিতা পরমেশ্বর আজকে দিন তুমি সৃষ্টি করেছো জীবিত রেখেছো বাঁচে রেখেছো আমাদের প্রত্যেকে স্থানে নিকটটা করেছো প্রভু যিশু তোমার ধন্যবাদ করি প্রার্থনা করি আমাদের প্রত্যেকের আত্মিক কানকে করে দাও হৃদয়কে করে দাও সেটা তোমার বাক্যকে আমরা শ্রবণ করতে পারি বিশ্বাস করতে পারি জীবনে পালন করতে পারি তোমার বাক্য প্রভু যিশু আমাদের জীবনে ফসল নিয়ে আসো 30 গুণ 60 গুণ 100 গুণ ফসল নিয়ে আসো আমার অষ্টধারীকে তুমি আমাদের সমর্পণ করি পবিত্র আত্মা তুমি ইস্তেমাল করো তুমি কথা বলো আমার মন নয় কিন্তু যিশু খ্রিস্টের মনকে স্থানে প্রকাশিত করো তোমার ধন্যবাদ দিই তোমার মহিমা দিই গৌরব প্রশংসা স্তুতি তোমার করে প্রভু প্রভু আমরা প্রার্থনা করি প্রভু তোমাদের মাঝখানে চলো ফেরো এবং আশ্চর্য কার্য করো এই স্থানকে আশীর্বাদ করো এই সময়কে আশীর্বাদ করো এই স্থান এই সময় পরিণামকে আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদে কারণ করো এই সময় প্রার্থনা প্রভু যিশু খ্রিস্টের নামে চাই আমেন জয় যিশু আগামী সপ্তাহে আমরা কি বাক্য শুনেছিলাম আমরা শুনেছিলাম যে জিওসুও যেমন মুসির অ্যাসিস্ট্যান্ট ছিল জিওসুও মুসিকে অনুসরণ করে চলতো মানে মুসির সঙ্গে ঈশ্বরের সম্পর্ক কেমন আমাদেরও কীভাবে চলা উচিত এই সপ্তাহে আমরা শুনেছিলাম যে যোশু কি করেছিল যোশু মসির থেকে যোশু শিখেছিল তাই না তো মসি যোশুয়াকে অনুসরণ করেছিল তারপর ঈশ্বর ওকে লোককে চড়ানোর অধিকার দিয়েছিল কিন্তু আগে ওকে নিজেকে শিখতে হয়েছিল আর ও মসির থেকে শিখেছিল তো যাই হোক এবং ও মসির থেকে কোন জিনিসগুলো কেন শিখেছিল কারণ ও মসিকে দেখেছিল কি প্রভুর সঙ্গে মসির কিরকম সম্পর্ক ছিল তার জীবন কিরম ছিল এবং আমরা বাইবেল থেকে দেখেছি কি যোশু মসির একজন অ্যাসিস্ট্যান্ট ছিল তার সব কাজে ও সাহায্য করতো এবং মসির থেকে যদি ও না শিখতো কোনোদিন তাহলে ও কোনোদিন অধিকার পেত না আগে ও শিখেছে তারপর অধিকার পেয়েছে আমি তো আজকে আমরা একটা বিষয় দেখবো আমরা বাইবেলে একটি ঘটনা জানি যোশু তার 2 অধ্যায় আছে 2 অধ্যায় 12 পদ আমরা একজন পড়ি যোশু তার 2 অধ্যায় 12 পদ অতএব এখন বিনয় করি তোমরা আমার কাছে সদা প্রভুর নামে যজ্ঞ করো আমি তোমাদের উপরে দয়া করিলাম এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে এবং এইটি সত্য চিহ্ন আমাকে দাও এই কথার আসার মানে এটাই কি এই সময় যোশুয়া কি করেছিল কানান দেশে স্পাই পাঠিয়েছিল গুপ্তচর কি ওই দেশকে দেখবার জন্য আর সেই সময় ওই কানান দেশের লোকেরা জানতো কি ইসরায়েলিরা এই দেশে আসবে কারণ তাদের ঈশ্বর এই জায়গা তাদেরকে দিয়েছে আর তারা এই নগরে বসবাস করবে আমাদেরকে হত্যা করবে তো এই ভয় ওদের জীবনে এসেছিল আর যখন ভয় আসে তখন ওরা পুরো দেশ ভয় পেতে আরম্ভ করে যে আমরা আমাদের দেশে থাকতে পারবো না বা ওটা ওদের দেশ নয় কিন্তু ওরা জানতো এটা যাদের দেশ তারা এখানে বাপিস আসছে কেন ঈশ্বর এই দেশ ওদেরকে দিয়েছে সেই সময় যখন ওই স্পাইগুলো আসে ওই গুপ্তচররা আসে তখন রাহাব কি করে রাহাব বলে একজন মহিলা থাকে সে একজন ব্যভিচারিণী থাকে কিন্তু সেই মহিলাটি কি করে ওই লোকগুলোকে ওখানে প্রোটেক্ট করে কেন কি ওই দেশের সৈনিকেরা ওদেরকে খুঁজে বেড়ায় তো রাহাব কি করে ওদেরকে প্রোটেক্ট করে ওদের নিজের ঘরে লুকিয়ে রাখে তারপর যখন ওদের চলে যাওয়ার সময় আসে ওদের কি বলে কি তোমরা আমাকে প্রতিজ্ঞা করো কি যখন তোমরা এই নগরে আসবে আমি এবং আমার পুরো পরিবার এর পরিবারে অনেকের নাম নেয় ও কি আমার বাবা আমার মা আমার ভাই তাদের ফ্যামিলি আমার রিলেটিভস এদের সবাইকে তোমরা মারবে না এটাও ও ওদেরকে প্রতিজ্ঞা করতে বলে রাহাব ওদেরকে বলে কি তুমি এটা প্রতিজ্ঞা করো কি আমার বংশকে তুমি নষ্ট করবে না উত্তরে ওরা একটা কথা বলে 17 পদ পড়ি সেই লোকেরা তাহাকে কহিল তুমি আমাদিগকে যে দিব্য পড়াইয়াছ সে বিষয়ে আমরা নির্দোষ হইব দেখো তুমি যে বাতায়ন দিয়া আমাদিগকে নামাইয়া দিলে আমাদের এই দেশে আসিবার সময় সেই বাতায়নে এই সুন্দর বান্য সূত্র নির্মিত
রজ্জু বাঁধিয়া রাখিবে এবং তোমার পিতামাতা ও ভাতৃগণ এবং তোমার সমস্ত পিতৃকুলকে তোমার গৃহে একত্র করিবে। আমেন। তো ওদেরকে রাহাব কি করেছিল, একটা জানলা দিয়ে ওদেরকে বার করেছিল যাতে বাইরে চলে যেতে পারে। আর তখন ওরা বলেছিল কি যে যদি ওকে একটা লাল সুতো দিয়েছিল রাহাবকে, ওই লোকগুলো, আর বলেছিল যদি এই সুতো দিয়ে তুমি তোমার জানলায় বেঁধে না রাখো তাহলে আমরা এই প্রতিজ্ঞার দায়ী নয়, কিন্তু যদি তুমি বেঁধে রাখো এবং তোমার বাবা, তোমার মা বা যেই ফ্যামিলি আছে ওকে যদি নিজের ঘরে রাখো এবং এই জানলায় এই লাল সুতো বেঁধে রাখো তাহলে আমরা তোমাকে বাঁচতে পারবো, তাহলে এই প্রতিজ্ঞা আমাদের উপরে। তো এটা রাহাবকে বলেছিল। এবং আমরা জানি বাইবেলে যখন আমরা পড়ি যশোয়া তার 6 অধ্যায় যখন জিরিয় নগরের প্রাচীর ভেঙে যায় এবং ইসরায়েল জিরিয় নগরে প্রবেশ করে, তখন যশোয়া বলে কি তোমরা ওনার কাছে যাও এবং যদিও ওর জানলায় লাল সুতো বাঁধা আছে তাহলে ও এবং ওই ঘরে যত লোক আছে সকলকে তোমরা বের করে নিয়ে এসো। এখানে দুটো কথা আছে। এক, রাহাব চেয়েছিল কি আমি তো বাঁচি, সঙ্গে আমার পরিবার বাঁচুক। তো ওদেরকে কি বলা হয়েছিল কি ওর পরিবারকে বাঁচানো যাবে, কিন্তু পরিবারকে রাহাবের বাড়িতে আসতে হবে। আমেন। আর ওই বাড়িতে কি করতে হবে, ওই বাড়ির জানলায় যেখানে ঢোকা যায় বেরোনো যায় একটি লাল সুতো দেওয়া হয়েছিল ওদেরকে। ওই লাল সুতোটা ওদেরকে বাঁধতে হবে। কতটা লাল, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশে বলে স্কারলেট, রেড একটা স্কারলেট একটা কালার, একটু লালের চেয়েও কালো, মানে রক্তের মতো, না মারুন না লাল, একে বলে স্কারলেট। করে বোঝাবো, এখানে কোথাও নেই, আমার কাছেও নেই। স্কারলেট মানে টকটকে লাল নয়, আর মারুন যেরকম হয় ওটা তো অনেক ডার্ক হয়, কিন্তু যেরকম আমাদের রক্তের রং হয় ওই রংটাকে স্কারলেট বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, তো ওরকম সুতো একটা ওকে দেওয়া হয়েছিল আর বলেছিল এটাই চিহ্ন, যেটা দেখে আমরা বুঝতে পারবো কি এটা তোমার ঘর। কেন তখন তো অন্য লোকেরাও আসতে পারে, নাও জানতে পারে রাহাব কোথায় আছে, তো ওই সুতো দেখে বুঝতে পারবে কি এইটা তোমার ঘর, তাহলে তুমি এবং তোমার ঘরানা উদ্ধার পাবে। কিন্তু প্রশ্ন একটা, ওর পরিবারের লোকেদেরকে ওকে নিজের ঘরে নিয়ে আসতে হবে, যেই ঘরে লাল সুতো বাঁধা আছে। তো 6 অধ্যায় যদি আমরা পড়ি, যশোয়া 6 অধ্যায়, আমরা দেখবো যখন জিরিওর প্রাচীর, জিরিও মানে ইংলিশে বলে জেরিকো একটা শহর ছিল, আর জেরিকোর অনেক বড় প্রাচীর ছিল, আর ওই প্রাচীরটা ওদের সুরক্ষার জন্য ওরা বানিয়েছিল যাতে বাইরের লোকেরা প্রবেশ না করতে পারে। প্রাচীর মানে আমাদের বাড়ির মতো প্রাচীর নয়, তো বাড়ির মতো প্রাচীর পড়ে যেতে পারে, কিন্তু অনেক বড় এবং অনেক চওড়া, যেরকম আমরা হিস্ট্রিতে পড়েছি কি চায়না একটা প্রাচীর আছে, দ্য গ্রেট ওয়াল অফ চায়না বলা হয়, তাই তো? ঠিক সেরকম ভাবেই জেরিকোর ওরকম প্রাচীর ছিল, তার বিভিন্ন গেট ছিল যেন ওটা ওদেরকে বাঁচায়। কিন্তু ঈশ্বর তার অনুগ্রহতে, ঈশ্বর দেখি ওর চারিদিকে ঘুরতে বলে, একটা বড় কাহিনী, আর ঈশ্বরের অনুগ্রহতে ওই প্রাচীর ভেঙে পড়ে যায়, আর ওই প্রাচীর দিয়ে ইসরায়েলরা প্রবেশ করে। এবং লেখা আছে এই কারণের প্রত্যেক লোককে, ওই নগরের প্রত্যেক লোককে, প্রত্যেক ব্যক্তিকে ওরা কি করে, ওরা হত্যা করে দেয়, ওরা মেরে ফেলে, তাই তো? কিন্তু রাহাবের পরিবার উদ্ধার পায়, রাহাব এবং রাহাবের পরিবার সুরক্ষিত হয়, উদ্ধার পায়। কেন ওরা ওদের কথা অনুযায়ী ওই লাল সুতোটা বেঁধে রেখেছিল। আমেন। এরকম ঘটনা আগেও ঘটেছে বাইবেলে। আমরা জানি যাত্রা পুস্তক 12 অধ্যায়, যেটাকে আমরা নিস্তার পর্ব বলি, ইসরায়েল 400 বছর বন্দী অবস্থায় ছিল মিশর দেশে। তারপর 400 বছর পর ঈশ্বর মোশিকে ব্যবহার করে ঈশ্বর বারবার ফোরনের কাছে যায় এবং বলে কি আমার লোকদেরকে ছেড়ে দাও, যেন আমার লোকেরা আমার আরাধনা করতে পারে। কিন্তু কি করে, ও ওদেরকে ছাড়ে না। ও প্রথমে রাজি হয়েছিল, বললো ঠিক আছে আমি ছেড়ে দেবো, কিন্তু বাপিস নিজের হৃদয় কঠোর করে নেয় এবং ওকে ছাড়ে না। তারপর তাই জন্য অনেক কিছু ঘটনা ঘটে, কিন্তু শেষে এসব সিদ্ধান্ত নেয় কি আমি মিশরের ওপর মৃত্যুর আত্মা নিয়ে আসবো, যে প্রত্যেক ঘরের প্রত্যেক জীব, মানে শুধু মানুষ নয়, পশুরও
প্রথম জাত সন্তান মারা যাবে। প্রথম জাত মানে ফার্স্ট বর্ন, প্রথম ছেলে, যে বড় সন্তান, মানে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, হুয়েভার, বাট প্রথম যে পশুর যে প্রথম সন্তান যদি বেঁচে আছে তাহলে ও মারা যাবে। তো ঈশ্বর মৃত্যুর আত্মাকে নিয়ে আসে। কিন্তু ইসরায়েলিদেরকে কি বলা হয়েছিল, কি তোমরা কি করবে, তার আগের দিন রাতে তোমরা ভেড়া বলি দেবে। কি দেবে? মেষ বলি দেবে, এবং তার রক্ত একটা বাকেটে রাখবে। বাকেট মানে বালতি, একটা বালতি বা গামলা ওতে রাখবে। ওখানে একটা গাছ পাওয়া যেত, ওটাকে বলা হয় হিসাব প্লান্ট। ওটা যদিও এখন আমি জানি না আমাদের এখানে হয় কিনা। তো ওই হিসাব প্লান্ট দিয়ে ওই গাছের ডাল দিয়ে কি করা হয়েছিল, রক্তগুলো দরজার চৌকাঠে লাগানো হয়। চৌকাঠ না, মানে যেটা মাথা, ওই রক্তটা দরজার মাথায় লাগানো হয়েছিল এবং দুটো লিন্টেনে লাগানো হয়েছিল। এবং ঈশ্বর বলেছিল, যাদের যাদের ঘরে দরজার মাথায় এবং লিন্টেনে এবং ডোর পোস্টে মানে সাইডে আমি রক্ত দেখতে পাবো, তাদের তাদের পরিবার উদ্ধার পাবে, মানে রক্ষা পাবে। তাদের সন্তানেরা, তাদের প্রথমজাত সন্তানেরা, না তাদের বা তাদের পশুর প্রথমজাত সন্তানেরা মারা যাবে না। কিন্তু যার যার দরজায় এবং চৌকাঠে ওই রক্ত না থাকবে, মৃত্যুর আত্মা তাদের ঘরে প্রবেশ করবে এবং তাদের প্রথমজাত সন্তানরা মারা যাবে। ওই জন্য ওই দিনটাকে বলা হয় নিস্তার পর্ব। মানে ইসরায়েল নিস্তার পেয়েছিল কার হাত থেকে? মৃত্যুর হাত থেকে নিস্তার পেয়েছিল। কিসের জন্য? রক্তের জন্য। মানে কিসের রক্ত? মেষ শাবকের রক্ত। মেষের রক্ত মানে কি বলে মেষকে? ভেড়া। ভেড়ার রক্ত দ্বারা তারা রক্ষা পেয়েছিল। ঠিক একইভাবে রাহাবের জীবনেও রাহাব রক্ষা পেয়েছে, কিন্তু একটা সুতোর দ্বারা। ওই সুতোটা আসলে সুতো নয়, ওটা কি বোঝায়? এটা রক্তকে বোঝায়। যে রক্ত আমরা নতুন নিয়মে দেখতে পাই কি প্রভু যীশু আমাদের জন্য দিয়েছে। মানে তো রক্ত একটা চুক্তির চিহ্ন, একটা কভারেন্ট, একটা চুক্তি। যখন ইসরায়েলিরা এইসবের এই কথায় বিশ্বাস করলো, মসির দ্বারা, মসির যা বললো তখন তারা বিশ্বাস করলো এবং ওই বিশ্বাস অনুযায়ী নিজের ঘরের লিন্টানে আর ডোর পোস্টে ওরা ওই রক্ত লাগালো, তখন ওদের প্রাণ উদ্ধার পেল। কারণ ওরা ওই চুক্তিতে বিশ্বাস করলো, ওই রক্তের চুক্তিতে ওরা বিশ্বাস করলো, এতটা উদ্ধার পেল। ঠিক একইভাবে রাহাব যখন ওই রক্ততে বিশ্বাস করলো, কি ওই সুতোটা কাকে বোঝায়? রক্তকে বোঝায়। যেরকম ইসরায়েল প্রত্যেক বছর রক্ত বলে দিত যেন ওদের পাপ ক্ষমা হতে পারে, যাতে ওদের পাপ ঢাকা যেতে পারে, ঈশ্বর ওদের মাঝখানে আসতে পারে এবং ওদের সঙ্গে ঈশ্বরের সম্পর্ক থাকতে পারে। একইভাবে যখন রাহাব ওটা বিশ্বাস করলো, ওই কার্য করলো, রক্তের জন্য রাহাব এবং রাহাবের পরিবার উদ্ধার পেল। যদি সেদিনকে রাহাব যদি না লাগাতো ওই সুতো, ওদেরকে ডাকতো কি আমাকে চেনো, রাহাব রক্ষা পেত না, উদ্ধার পেত না। কারণ যশোয়া কি বলেছিল, যদি ওর জানলায় লাল সুতো থাকে তাহলেই ওর প্রাণ বাঁচতে পারবে, আর যদি না থাকে তাহলে না ও না ওর পরিবার কেউ বাঁচতে পারবে না। এরকম ঘটনা বাইবেলে আমরা দু জায়গায় দেখেছি এবং পুরো নতুন নিয়মে আমরা দেখেছি কি নতুন নিয়মে একটি ব্যাপার। আমরা যখন প্রভু যীশুকে বিশ্বাস করি, প্রভু যীশু যে আমাদের জন্য রক্ত দিয়েছে, যে আমাদের জন্য রক্ত ঝরিয়েছে, তার যখন তার বলিদানকে আমরা বিশ্বাস করি, তখন তার রক্ত আমাদের সমস্ত পাপকে ধোয়। আর তার রক্ত অনুযায়ী আমাদের পাপের ক্ষমা হয়, তার রক্ত অনুযায়ী শয়তানের হাত থেকে আমরা রক্ষা পাই। তাহলে শয়তান আমাদের এগুলো বিনষ্ট করতে পারে, কিন্তু যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করেছি, প্রভু যীশু খ্রিস্টের রক্ত দিয়ে আমাদের আত্মা ধৌত হয়েছে। আমাদের আত্মা যীশু খ্রিস্টের রক্ত আছে, যেটা চিহ্ন কি শয়তান আমাদের আত্মাকে স্পর্শ করতে পারে না, ছুঁতে পারে না, কারণ আমাদের জীবনে যিশুর রক্ত আছে। এই রক্ত আমাদেরকে সব সময় বাঁচায়, আমাদেরকে প্রোটেক্ট করে। একইভাবে রাহাব রক্তের জন্য রক্ষা পেয়েছে। ইসরায়েল জাতি নিস্তার পর্বের দিন রক্তের জন্য নিস্তার পেয়েছে, কিন্তু যার যার ঘরে রক্ত ছিল না তাদের প্রাণ হানি হয়েছে। যদি প্রভু আমাদের জন্য রক্ত না দিত, তাহলে আমাদের না কোনোদিন পাপ ক্ষমা হতো, না শয়তানের হাত থেকে আমরা বাঁচতে পারতাম।
শয়তান আমাদের আত্মাকে নষ্ট করতে পারতো, বিনষ্ট করতে পারতো। এই জগতে যত লোক আছে তাদের জীবনে যীশু খ্রিস্টের রক্ত নেই, যারা প্রভু যীশুকে বিশ্বাস করেনি, প্রভু যীশুর রক্তের তলে নেই, শয়তানের ওদের উপর অধিকার আছে, ওদের প্রাণের উপর অধিকার আছে, ওদের আত্মার উপর অধিকার আছে। কিন্তু যার জীবনে প্রভু যীশু আছে, শয়তানের তার আত্মার উপর কোনো অধিকার নেই, না তার প্রাণের উপর অধিকার আছে। আমেন। তো প্রভু যীশুকে যদি আমরা বিশ্বাস না করতাম, তাহলে আমরা এখনো শয়তানের হাতের কাছে থাকতাম, ও যখন ইচ্ছা আমাদেরকে ক্ষতি করতে পারত। যদিও শয়তান আমাদের মাংস ক্ষতি করতে পারে, কিন্তু আমাদের আত্মাকে স্পর্শ করে না। এই প্রভু যীশু তার বাক্যে বলেছে কি, তুমি তাকে ভয় করো না যে তোমার মাংসকে বিনষ্ট করতে পারে, তুমি তাকে ভয় করো যে তোমার আত্মা প্রাণ উভয়কে নরকে নষ্ট করতে পারে। তো অনেক আগে আমি কথা বলেছিলাম কি, আমাদেরকে ঈশ্বর কার হাত থেকে উদ্ধার করেছে? কার হাত থেকে, কার কাছ থেকে আমাদের উদ্ধার করেছে ঈশ্বর? বাকি কি লেখা আছে? ঈশ্বর বলেছে কি, তুমি তাকে ভয় করো না যে তোমার শরীরকে নষ্ট করতে পারে, তুমি তাকে ভয় করো যে তোমার আত্মা আর প্রাণ উভয়কে নরকে নষ্ট করতে পারে। কে আমাদের আত্মা প্রাণ উভয়কে নরকে নষ্ট করতে পারে? ঈশ্বর। ঈশ্বর আমাদেরকে ঈশ্বরের ক্রোধ থেকে উদ্ধার করেছে। কেন? ঈশ্বর ভয়াবহ, শয়তান নয়। ঈশ্বর ভয়াবহ। ঈশ্বর শয়তান আমার বিচার করবে না, ঈশ্বর আমার বিচার করবে। ঈশ্বর ন্যায় পরায়ণের, মানে কি বলে হিন্দি বলে, ও যাচনে वाला परमेश्वर है। ঈশ্বর আমাদের হৃদয়কে, মানে আমাদের হৃদয়কে যাচে, টেস্ট করে। তো ঈশ্বর আমাদেরকে তার নিজের ক্রোধ থেকে আমাদেরকে বাঁচিয়েছে। তাই জন্য যোহনে লেখা আছে কি, যোহন 3 অধ্যায় বা যোহন কি বলেছিল কি, যে ব্যক্তি তাকে বিশ্বাস করেছে সে তো উদ্ধার পেয়েছে, কিন্তু যে ব্যক্তি তাকে গ্রহণ করেনি তার উপরে কি আছে? সে দণ্ডাজ্ঞার তলায় আছে। কার তলায় আছে? দণ্ডাজ্ঞায়। ইংলিশে বলে কন্ডেমনেশন। মানে ওর উপরে কি আছে? দণ্ডাজ্ঞা। মানে দণ্ডাজ্ঞা মানে মানে ও ভুল করেছে, ওর শাস্তি, পানিশমেন্ট। এই দণ্ডাজ্ঞা কে দেয়? ঈশ্বর দেয়, কারণ তিনি যোগ্য। ঈশ্বর মানুষ যখন মন না ফিরায়, পৃথিবীর জীবন শেষ হয়ে যায়, ও একটা দণ্ডাজ্ঞা পায়, তার জন্য ওকে নরকে যেতে হয়। তো যে ব্যক্তি প্রভুকে গ্রহণ করে, কেউ এখন এই সময় ঈশ্বরের দণ্ডাজ্ঞার তলাতেই আছে, তাই না? ধরুন আমাদের পরিবারে অনেক লোকেরা আছে যারা এখনো প্রভুকে গ্রহণ করেনি। ওরা কার তলায় আছে? ওরা ঈশ্বরের দণ্ডাজ্ঞার তলায় আছে। আমেন। যদি কালকে এরকম না হোক, যদি কালকের দিন ওদের জীবনে না আসে, আর ওরা তো উদ্ধার পেল না, ওই দণ্ডাজ্ঞার তলায় ওরা প্রাণ হারিয়েছে। ওরা ওদের সামনে কি দাঁড়িয়ে থাকবে? ঈশ্বরের বিচার, ঈশ্বরের দণ্ডাজ্ঞা। আমেন। তো এই জিনিস থেকে, এই দণ্ডাজ্ঞা থেকে প্রভু যীশু আমাদেরকে উদ্ধার করেছে। তাই রোমীয় 8 অধ্যায়ে লেখা আছে, যে কেউ খ্রিস্ট যিশুতে আছে তার প্রতি কোনো দণ্ডাজ্ঞা নেই। হালেলুয়া। যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করেছি, ঈশ্বর আমাদের উপর থেকে দণ্ডাজ্ঞা সরিয়ে নিয়েছে, কেন? প্রভুর অনুগ্রহ, প্রভুর দয়া আমরা পেয়েছি। আমেন। আর যদি আমরা বিশ্বাস না করতাম, তাহলে আমরা কার তলায় থাকতাম? ঈশ্বরের দণ্ডাজ্ঞার তলায়। যেরকম এখনো অনেক লোকেরা আছে যারা প্রভুকে গ্রহণ করেন। তো ঈশ্বর আমাদেরকে কার থেকে উদ্ধার করেছে? আর নিজের ক্রোধ থেকে, তার ন্যায় বিচার থেকে। আমেন। কিন্তু এই ন্যায় বিচারটা হওয়া অনেক দরকার ছিল, তাই না? ন্যায় বিচার তো হওয়া দরকার, তাই জন্যই প্রভু যীশু প্রাণ দিয়েছে কি আমাদের বিচার উনি নিয়ে গেছে। তাই যখন আমরা তাকে বিশ্বাস করেছি, যখন আমরা বিশ্বাস করেছি কি আমাদের বিচার খুশি হয়ে গেছে, তখন ওই রক্ত আমাদেরকে ধুয়েছে, এবং ওই রক্তের জন্যই আমরা উদ্ধার পেয়েছি, এবং ওই রক্তের জন্যই শয়তান আমাদেরকে স্পর্শ করতে পারে না, কেন? প্রভু আমাদেরকে কিনেছে। আমেন। তো যখন নিস্তার পর্বের দিন, যখন ইসরায়েলের জীবনে দরজায় ওরা রক্ত লাগিয়েছিল, লিন্টানে আর ডোর পোস্টে, মানে দু সাইডে, এই লিন্টান আর এই দু সাইড, নিচে না, চৌকাটে না, রক্তে আমরা পা দিই না, তাই না? যখন রক্ত লাগানো হয়েছিল, তখন ভাবে লেখা আছে কি মৃত্যুর আত্মাকে ঈশ্বর অনুমতি দিয়েছিল। এতে লেখা আছে স্পিরিট অফ ডেথ, মৃত্যুর আত্মাকে ঈশ্বর অনুমতি দিয়েছিল কি ও ড্যাশাট করতে পারে, ও প্রাণ নিতে পারে। কিন্তু
তাদের নয় যাদের জীবনে রক্ত আছে। হালেলুয়া। তো সেদিন আমি ভাবি যে এমন একটা দিন যেখানে একটা দেশে প্রত্যেক ঘর থেকে কান্না শোনা গেছে, সবাই কাঁদছে, কেন সন্তান মারা গেছে, তাই না? পুরো দেশ কাঁদছে, এমনকি পশুরাও বাদ যায়নি। কিন্তু ওই দেশে একটা জায়গা ছিল, একটা নগর, যার নাম ছিল গোসেন, তার মধ্যে ইসরায়েলিরা থাকতো, ওরা গোসেনে থাকতো। সবাই তো কাঁদছে, সবাই মারা গেছে প্রত্যেক বাড়ি, কিন্তু গোসেন থেকে কোনো কান্না শোনা যায় না। হালেলুয়া। গোসেনের লোকেরা কি করেছে? ঈশ্বরকে মহিমা দিয়েছে, মানে শরীর প্রাণ নিস্তার দিয়েছে। তাই ওটাকে বলা হয় নিস্তার পর্ব। মৃত্যুর ছায়া তো এসছে, মানে ছায়া নয়, মৃত্যুর আত্মা এসছে, কিন্তু রক্ত দেখে প্রত্যেকটা ঘর পার করে করে চলে গেছে। হালেলুয়া। তো সেদিন ওদেরও প্রাণ যেতে পারতো যদি ওরা অবাধ্য হতো, যদি ওরা রক্তে বিশ্বাস না করতো, যারা ওই মসিরের কথায় যদি না বিশ্বাস করতো, ওটাকে না মানতো, তাহলে ওদের প্রাণ যেতে পারতো। আমেন। যদি আমাদের জীবনে রক্ত না থাকে, তাহলে আমাদের জীবনে কোনো নিরাপত্তা নেই। রাহাব যদি না বিশ্বাস করতো, রাহাব ভাবতো যে এই সুতো দিয়ে আমি কি করে বাঁচবো, কিন্তু ও বুঝতে পারছিল কি এই সুতোর মানে কি? রক্ত। আমরা জানি যে ইসরায়েলিরা প্রথম থেকে ওরা বলি দেয় ঈশ্বরের কাছে, কেন? যাতে ওদের পাপ ঢাকা যায়। তো রক্ত অনেক ইম্পর্টেন্ট। যখন আমরা প্রথমে বাইবেল দেখি, আদম এবং হওয়া পাপ করে এবং ঈশ্বরকে ডাকতে আসে, লুকিয়ে যায়, বলে আমরা আমাদের বস্ত্র নেই। তখন ঈশ্বর বলে যে কে তোমাকে বলেছে এই কথা, তখন পুরো ঘটনা ঘটে। তারপর ওদেরকে ঈশ্বর পার করে দেয় এদের উদ্যান থেকে, তাই তো? ওদেরকে অভিশাপও দেয়। ঈশ্বর সাপকে অভিশাপ দেয়, ঈশ্বর ভূমিকে অভিশাপ দেয়, ঈশ্বর নারীকে অভিশাপ দেয়, ঈশ্বর পুরুষকে অভিশাপ দেয়, কাউকে বাদ দেয় না, সবাইকে অভিশাপ দেয়। এবং তারপর কেন ওরা পাপ করেছে, আর যেখানে আশীর্বাদ নেই ওখানে অভিশাপ আছে। আর তারপরে ঈশ্বর একটা কাজ করে কি, ওদের জন্য বস্ত্র বানায়, তাই না? কি করে বস্ত্র বানায়? কি দিয়ে? ছাল দিয়ে। তো একটা মেষ শাবককে হত্যা করা হয়, প্রথম বলি ঈশ্বর দেয়, কারণ রক্ত ছাড়া পাপের মোচন হয় না, রক্তই পাপকে ঢাকতে পারে। তো ওই মেষ শাবকটাকে মারা হয়, ওর রক্ত দিয়ে ওদের পাপ ঢাকা হয়, এবং ওর যে ছালটা হয় ওই দিয়ে ওদেরকে ঈশ্বর বস্ত্র দেয়, ওদের পাপকে ঢেকে রাখার জন্য। আমেন। পুরাতন নিয়মে কোনোদিন পাপ ক্ষমা হয়নি, পাপকে ঢাকা গেছে। মানে ক্ষমা মানে ওখানে ইন দ্য সেন্স ঈশ্বর এই পাপকে ঢেকে রেখেছে, ওদের পাপকে ঢেকেছে। নতুন নিয়মে ঈশ্বর আমাদের পাপ ক্ষমা করেছে, ঈশ্বর আমাদের পাপকে আর গিনতিতে আনেনি। আমেন। যীশু খ্রিস্টের রক্ত, কেন মেষ শাবকের রক্ত আমাদের পাপ ঢাকে, কিন্তু যীশু খ্রিস্টের রক্ত আমাদের পাপ পূর্ব থেকে পশ্চিম যেরকম দূর সেরকম আমাদের থেকে দূরে করেছে। তো যাই হোক, প্রথম রক্ত ঈশ্বর ওইখানে দেয়, মানে বহায় মেষ শাবকের রক্ত, যেন আদম এবং হওয়ার পাপ ঢাকা যেতে পারে। এবং তারপর ঈশ্বর ওদেরকে প্রাণ করে বার করে দেয়। কিন্তু ঈশ্বর একটা জিনিস আমি বলি, পাপ করেছিল ওরা, আদম হওয়া, ঈশ্বর ক্ষমা তো করেছে, পাপ ঢেকেছে, ওদের ক্ষমা করেছে, কিন্তু ওর পাপের একটা পরিণাম ছিল, আর ওইটা কিন্তু ইনএভিটেবল, মানে ওটাকে কি বলে বাংলায়, ওটাকে সরানো যায়নি। ওই যে পরিণামটা, ওইটা বাদ দেওয়া যায়নি। পরিণাম অনুযায়ী ওদের ইদান উদ্যান থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তো? কারণ ওরা পাপ করেছিল। আর যদি ওরা ওই পাপ না করতো, তাহলে কোনোদিন ইদান উদ্যান থেকে বেরোতো না, আর আমরাও ইদান উদ্যানে থাকতে পারতাম। কিন্তু যেহেতু ওরা পাপ করেছে, ঈশ্বর ওদেরকে ওখান থেকে বের করতো। পাপের একটা পরিণাম আছে, এটা অন্য জিনিস, কিন্তু পাপ ক্ষমা হয় যীশু খ্রিস্টের রক্তে। বাট পাপের পরিণাম আছে, ওই পরিণাম ওদের জীবনে এসছে, এবং ওই পরিণাম অনুযায়ী ওদেরকে ঈশ্বর বের করেছে। তারপর ঈশ্বর যেরকম আদমকে অভিশাপ দিয়েছিল, অভিশাপ অনুযায়ী আদমকে মাথার ঘাম আয় ফেলতে হয়েছে, তারপর এই মাটি ওর জন্য ফসল উঠিয়েছে। মানে তো তখন আমরা প্রথমবার দেখেছি কি রক্তের ব্যাপারে, রক্ত কত ইম্পর্টেন্ট, যে রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না, এটা ঈশ্বর শিখিয়ে গেছে। পরে গিয়ে আমরা দেখেছি কইন এবং হেবলের সময় তখনও রক্তের প্রয়োজন ছিল, কিন্তু কইন এটা বুঝতে পারেনি, তাই না? কইন এটা বুঝতে পারেনি, আর কইন ঈশ্বরের কাছে বলি নিয়ে এসেছিল, কিন্তু সবজি নিয়ে এসেছিল, ওর ফসল নিয়ে এসেছিল,
কিন্তু ওর হৃদয় ঠিক ছিল না। আর প্লাস যদি আমি বলি নিয়ে আসি, যদি আমার পাপ ঢাকা দরকার, পাপ ক্ষমা হওয়া দরকার, তাহলে আমার রক্ত দরকার। রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না। ঈশ্বর হেবলের বলিকে গ্রহণ করেছিল, কিন্তু কইনের নয়, কেন? কইনের হৃদয়ে পাপ ছিল। কইন কেমন কিছু বলিয়া আমাদের ছিল, যাতে রক্ত আছে, যাতে কইনের পাপ ক্ষমা হতে পারে। বাইবেলে আমরা এরকম ক্ষেত্রে দেখি, আমরা যখন নিয়ম ব্যবস্থায় আসি, তার আগেও যখন আমরা দেখি ঈশ্বর আব্রাহামের সঙ্গে যখন নিয়ম বানিয়েছে, তখনও আমরা রক্তের বিষয় দেখি। তো বাইবেল শুরু থেকে শেষ রক্তের ব্যাপারে কথা বলেছে। কেন কি? রক্ত দিয়ে কি হয়েছে? চুক্তি হয়েছে। পুরাতন নিয়মে আমরা অনেক রকম চুক্তি দেখতে পাই। আগেকার সময় কি হতো, চুক্তি করার জন্য প্রথমে, এখন তো আমরা জানি যেরকম আমাদের দেশে কোর্ট আছে, আইন আছে, তো লিখিত চুক্তি হয়। কিন্তু আগে লোকেরা কি করতো, চুক্তি করার জন্য আরো অনেক লোকদেরকে ডাকতো, ওই জায়গায় আরো অনেক লোকদেরকে ডাকতো, আর ওদের সামনে বলতো যে এটা আমাদের চুক্তি হচ্ছে, এবং ওই চুক্তি অনুযায়ী ওরা কি করতো, ওই লোকদেরকে খাওয়াতো। আর লোকগুলো যখন খেত, তখন জানতো কি, আরে হ্যাঁ, আমরা খেয়েছিলাম, মনে আছে, যে ওর মাঝখানে চুক্তি হয়েছে। যদি কোনো একজন লোক চুক্তি ভেঙে যায়, তাহলে ওই লোকদেরকে নিয়ে আসবে, বলবে মনে আছে তোমাকে আমি খাইয়েছিলাম? বলবে হ্যাঁ মনে আছে, তাহলে এই কাজটা করেছে। ঠিক যেরকম আমরা এখন দেখতে পাই কি, আমাদের যখন বিয়ে হয় লোকের, তো লোক কি করে, বিয়েতে খাওয়ায়, তাই না? অনেক লোককে ডাকে, বিয়েতে খাওয়ায়, আনন্দে খাওয়ায়, বাট ম্যারেজ ইজ আ কভেনেন্ট, বিয়ে একটা চুক্তি। তো ওরা চুক্তি করে, ওই ট্রিটিটা, ওই পলিসিটা, এটা তখন হতো, এটা এখনো দেখা যায়, যদিও রূপ চেঞ্জ হয়ে গেছে, সংখ্যায় বেড়ে গেছে। আমরা বাইবেল যখন পড়ি, রুথের বই পড়ি, আমরা দেখতে পারি বোয়াজ চুক্তি করেছিল, তাই না? বোয়াজ একজনের সঙ্গে চুক্তি করে, তার জমিটা নেয়, আর তার জন্য ও কি করে, নিজের জুতো ওকে দেয়, ওর একটা জুতো নিজে নেয়। মনে আছে আমরা বাড়িতে বাইবেল পড়ি কিনা? এগুলো অনেক ইম্পর্টেন্ট। পুরাতন নিয়ম প্রচুর ইম্পর্টেন্ট। আমি নতুন নিয়মের চেয়ে বেশি পুরাতন নিয়ম জানি, এইটা আমার ফল্ট, আমি জানি। কেন কি? পুরাতন নিয়ম পড়তে বেশি ভালো লাগে। আর যাই হোক, তো এরকমভাবে অনেক চুক্তি হতো, কিন্তু আরেকটা চুক্তি হতো, যেখানে ওরা কি করতো, রক্ত দিত। ইসরায়েলে এখনো এই চুক্তি হয়, ওরা কি করে, রক্ত দেয়। এও নিজের হাত কাটে, ও নিজের হাত কাটে, আর ওই স্কারটা থেকে যায়, চুক্তিটা থেকে যায়, হাতের ওই দাগটা থেকে যায়, ওইটা চিহ্ন, এই আমি চুক্তি করেছি। তাই জন্য প্রভু যিশু যখন আমরা যখন প্রাণ দিয়েছে, তখন তাকে ক্ষত হতে হয়েছে। কি হতে হয়েছে? ক্ষত হতে হয়েছে। কেন? এটা চুক্তি করেছে প্রভু যিশু, যে ওইগুলো চুক্তি, যে তিনি আমাদের জন্য রক্ত ঝরিয়েছে। আমেন। তার হাত হোক, পা হোক, সারা শরীর কি প্রভুর ক্ষত। কেন? ওইটা সাইন অফ দ্য ব্লাড কভেনেন্ট, চুক্তির একটা চিহ্ন। কি যখন প্রভু দেখে নিজের শরীরকে, তখন প্রভু দেখে কি আমি এর জন্য চুক্তি করেছি। হালেলুয়া। যখন আমরা আমাদের পাপের ক্ষমা চাই প্রভুর কাছে, প্রভু আমাদের মুখ দেখে ক্ষমা করে না। আপনার প্রার্থনায় পাপ ক্ষমা হয় না, যীশু খ্রিস্টের রক্তে আপনার পাপ ক্ষমা হয়। কারণ প্রভু যীশু তার দেহকে দেখে, আর দেখে আমি এর জন্য প্রাণ দিয়েছি, আমি এর জন্য রক্ত দিয়েছি, তাই এর পাপ ক্ষমা হওয়া অধিকার আছে। আমেন। তাই আমাদের পাপ ক্ষমা হয়। এই রক্ত এভাবে লেখা আছে, রক্ত ব্যতীত, রক্ত ছাড়া পাপের ক্ষমা হয় না। কিন্তু রক্ত কার? নিষ্পাপ, নিষ্কলঙ্ক। কে নিষ্পাপ, কে নিষ্কলঙ্ক? কেবল যীশু খ্রিস্ট, যে ঈশ্বর এবং মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছে, যে ঈশ্বর 100% মানুষ হয়ে এসেছে, 100% মানুষের জীবনযাপন করেছে, বাধ্যতায় জীবনযাপন করেছে, এবং নিষ্পাপ নিষ্কলঙ্ক থেকে আমার আপনার জন্য প্রাণ দিয়েছে। তাই তার রক্তে আমাদের পাপের ক্ষমা হতে পারে। আর প্রভু যিশু আমাদের পিতার সঙ্গে, আমাদের মানুষ হয়ে ঈশ্বরের সঙ্গে চুক্তি করেছে, যেন মানুষের পাপ, মানুষের সমস্ত অধর্ম, যে কোনো পাপ ক্ষমা হতে পারে। হালেলুয়া। তাই জন্য
রাহাব রক্ষা পেয়েছিল কারণ কারণ রক্তে বিশ্বাস করেছিল। ইসরায়েল এমন একটা জাতি যার ঈশ্বরের সঙ্গে কিসের চুক্তি আছে? রক্তের চুক্তি, ব্লাড কভেনেন্ট। তাই ওয়ার্ডটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা রাহাবকে দেওয়া হয়েছিল, লাল সুতো। আমরা যদি ভালো করে জানবো এই বিষয়টা, এটা খুব ইম্পর্টেন্ট জায়গা। রাহাবের বিয়ে হয় একজন ইসরায়েলের সাথে। রাহাব কে ছিল? একজন মানে কি বলে, ব্যভিচারিণী ছিল ভালোবাসায়। আর প্লাস উনি একজন পরজাতি ছিলেন। কে ছিলেন? পরজাতি ছিলেন, তাই তো? কিন্তু রাহাবের বিয়ে হয় জিহুদা বংশের একজনের সাথে। কার সাথে? জিহুদা বংশের একজনের সাথে। তো এ তো পরজাতি ছিল, কিন্তু এই পরজাতি কি করে ইসরায়েলকে বিয়ে করতে পারলো? আমরা জানি যখন ইসরায়েলরা পরজাতিকে বিয়ে করতো, ঈশ্বর বিচার নিয়ে আসতো। এরা পরজাতিকে বিয়ে করতো, তারপর ওদের জিনিসগুলোকে ঘরে নিয়ে আসতো, আবার বহু বড় একটা কাহিনী তৈরি হতো, তাই না? বিয়ে অনেক ইম্পর্টেন্ট, তাই না? ম্যারেজ ইজ আ ইনস্টিটিউশন, একটা কি বলবো, একটা এমন একটা স্তম্ভ একটা ফ্যামিলিতে, যেটাকে ঠিক রাখা দরকার, অনেক ইম্পর্টেন্ট। যদি এটাকে ঠিক না থাকে তাহলে পরিবারের সমস্যা আসতে আরম্ভ করে। বিবাহ মানুষ সৃষ্টি করেনি, ঈশ্বর সৃষ্টি করেছে। এটা একটা পবিত্র জিনিস। যাই হোক, তো রাহাবের পরে গিয়ে বিয়ে হয় একজন ইসরায়েলের সাথে, একজন জিহুদা বংশের সাথে। ও পরজাতি কি করে এদের হতে পারলো? কারণ রক্তে বিশ্বাস করেছে। মানে আমি আপনি পরজাতি ছিলাম, আমরা ঈশ্বরের নিজের নয়। ঈশ্বর কাকে নিজের বানিয়েছে? আব্রাহামের বংশকে। আমরা আব্রাহামের বংশের নয়, আমরা বাইরের লোক ছিলাম। কিন্তু কেন আমরা তার নিজের হতে পেরেছি? কারণ আমরা রক্তে বিশ্বাস করেছি, যিশু খ্রিস্টের রক্তে। তো রাহাব কেন তার বংশের হতে পেরেছিল? কারণ উনি রক্তে বিশ্বাস করেছিল। আর তাই ঈশ্বর তাকে নিজের মধ্যে নিয়ে এসেছিল। রুথ একজন পরজাতি ছিল, রুথ স্বজাতি নয়। রুথ কি ছিল? একজন মোয়াবি ছিল, বা আমি ভুলে গেছি। কিন্তু মোয়াব থেকে জন্ম নিয়েছে জানি, মোয়াব পাপের কারণে এসছে। লোটের 2 মেয়ে ছিল, ওরা অন্যায় কাজ করেছিল, তার জন্য দুটো জাতি তৈরি হয়েছিল। একটাকে বলে মোয়াব, একটাকে বলে অ্যামালেকাইটস। তো এই মোয়াব, আজকের দিনে দাঁড়িয়ে মোয়াবের কোনো অস্তিত্ব নেই, না অ্যামালেকাইটসের অস্তিত্ব আছে। কারণ যখন যশোয়া ওই দেশে ঢুকেছিল, সবকে হত্যা করে দিয়েছে। কিন্তু কিছু কিছু লোকদের পাপ আজকেও পৃথিবীতে আছে। আব্রাহাম পাপ করেছে, ইসমাইল জন্ম নিয়েছে। যাকব, বা বলতে পারি কি এসাও ভুল করেছে, ওর প্রজন্ম আজকেও পৃথিবীতে আছে। আর এটা ইসরায়েলের বা খ্রিস্টানদের আজকের দিনে দাঁড়িয়েও অনেক বড় একটা শত্রু হয়ে দাঁড়িয়েছে। যদিও এগুলো কেন জন্ম নিয়েছে? কেন পাপ, সিন অলওয়েজ হ্যাজ আ কনসিকুয়েন্স। আব্রাহামের পাপের পরিণাম আজকেও পৃথিবীতে চলছে। ওইটাই সত্যি, পাপের একটা পরিণাম আছে। তাই জন্য যাই হোক, আমরা যেরকম রাহাবকে দেখেছি, রুথকেও আমরা দেখেছি কি রুথ একজন পরজাতি ছিল। কিন্তু রুথের কার সঙ্গে বিয়ে হয়েছিল? রুথের কার সাথে বিয়ে হয়েছে? কিনা রুথের বিয়ে হয়েছিল কার সাথে? বোয়াজের সাথে। প্রথমে নয়, প্রথমে নাওমির ছেলের সঙ্গে রুথের বিয়ে হয়েছিল। ওর ছেলেরা মারা গেছিল। কিন্তু যখন নাওমি আবার নিজের দেশে ফিরে আসে, রুথ ও শাশুড়ির সঙ্গে ফিরে আসে, পরে বোয়াজের সঙ্গে তার বিয়ে হয়। আর বোয়াজের বংশ থেকে পরে দাউদ আসে, দাউদের বংশ থেকে যীশু খ্রিস্ট আসে। রাহাব, রুথ, এর সবাই এই বংশের ইহুদি লোকেদের, মানে শুধু ইহুদি নয়, ওরা জিহুদার ফ্যামিলির সঙ্গে বিয়ে করেছে, তাদের বিয়ে হয়েছে। আমরা দেখতে পারি যীশু খ্রিস্টের বংশের মধ্যে আমরা দুজন পরজাতিকে দেখতে পাই, যে ওরা পরজাতি ছিল কিন্তু ঈশ্বর ওদেরকে অ্যাকসেপ্ট করেছে। তো পুরাতন নিয়মে আমরা দেখতে পাই নতুন নিয়মের ছবি। সবসময় বলি কি পুরাতন নিয়ম একটা ছায়া, নতুন নিয়মে তার বাস্তবিকতা। তো পুরাতন নিয়মে আমরা দেখতে পাই কি ঈশ্বর পরজাতিকে অ্যাকসেপ্ট করছে, কিন্তু কাকে? যে বিশ্বাস করছে, যে নিজের সব কিছু ছেড়ে যেহোভাকে নিজের ঈশ্বর হিসেবে বিশ্বাস করছে। ঠিক একইভাবেও আমরা কি করেছি? আমরা সব কিছু ছেড়ে
আমাদের ঈশ্বর প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি। আর যখন আমরা প্রভু যীশুকে বিশ্বাস করেছি, তার রক্তকে বিশ্বাস করেছি, ঈশ্বর আমাদের পাপ মোচন করেছে। আমেন। তো আমরা এটা দেখতে পাই কি এখানে লেখা আছে, এটা আমরা মতি 1 অধ্যায় করি, 1 অধ্যায় খুলি আর 2 পদ থেকে পড়ি। অল্প আস্তে আস্তে বুঝতে পারবো। মতি 1 অধ্যায় 2 পদ থেকে আব্রাহামের পুত্র ইসাক। লেখা আছে আব্রাহামের ছেলেকে। ইসাক আব্রাহামের তো একটা ছেলে ছিল না, আরো ছিল, কিন্তু ঈশ্বর ইসাককে পেয়েছে। তারপরে ইসাকের পুত্র জ্যাকব। কি লেখা আছে? ইসাকের ছেলেকে ছিল, কিন্তু ইসাকের কটা ছেলে ছিল? কি নাম? একটা জাকব, একটা এইসব। কিন্তু এখানে ভালো করে দেখি, ঈশ্বর সবার নাম নিয়ে নি। আর নাম নিয়েছে যাকে বেঁচেছে তার নাম লিখেছে। আমেন। এই বাইবেলে লেখা আছে আহুত অনেকে মনোনীত কজন। আমেন। তারপর জ্যাকবের পুত্র জিহুদা ও তাহার ভাই। জাকবের পুত্র জিহুদা। জাকবের 12টা ছেলে ছিল। কটা ছেলে? কিন্তু 12টার মধ্যে জিহুদার বংশকে ঈশ্বর বেঁচেছিল, সবাইকে বেঁচেছে আলাদা আলাদা কাজে, কিন্তু জিহুদাকে বেঁচেছিল কি এর মধ্যে দিয়ে মসিহ আসবে। তারপরে আমরা এতগুলো পড়বো না, তারপরে আমরা এটা পড়ি 5 পদ। সলেমনের পুত্র বোয়াজ রাহাবের গর্ভজাত। লেখা আছে রাহাবের দ্বারা কে এসেছিল? রাহাব আর সলমনের বিয়ে হয় এবং তার দ্বারা কে এসেছিল? বোয়াজ। তারপর বোয়াজের তারপরে বোয়াজের পুত্র ওবেদ। ওবেদ রূতের গর্ভজাত। বোয়াজের পুত্র হয় ওবেদ, আর ওবেদ কার থেকে আসে? রূতের দ্বারা। এখানে কোনো মায়ের নাম লেখা নেই, শুধু রাহাব আর রূত, কারণ এরা দুজনেই পরজাতি ছিল আর ঈশ্বরকে নিজের করেছে। হালেলুয়া। এটা অনেক ইম্পর্টেন্ট। আমরা এই জিওলজিগুলো বাস রিডিং করে ছেড়ে দিই। বাইবেল ভালো করে পড়ুন, বাইবেল পড়ুন, ইতিহাস দেখুন। এখন লোকের কাছে গুগল আছে, আমি যখন ছিলাম এত ইন্টারনেট ছিল না, এত ইজি ছিল না ইন্টারনেট। তো আমি অনেক ঘেটে তখন এগুলো পড়তাম, কেন এটা অনেক ইম্পর্টেন্ট। বাইবেলে আমরা প্রথম নিয়মে যত বংশের নাম দেখতে পারি, আমরা যত কিছু লোকের নাম দেখতে পারি, এগুলো ইম্পর্টেন্ট যে ওরা কারা, ওরা কোথা থেকে এসেছিল, এটা আমি বুঝতে পারি। এটা এই পুরো সম্পর্কটা বুঝতে পারি। হালেলুয়া। তো আমরা এখন বড় জাতি। আমরা কারা? আমরা ছিলাম বড় জাতি, এখন প্রভুর সন্তান। আমরা আব্রাহামের সন্তান। আমরা এই বংশের, এই যে বংশটার নাম লেখা আছে, এত কি লিখেছে এই যে আব্রাহাম থেকে শুরু করে যে লেখা হয়েছে, অনেক লেখা আছে। আর লাস্টে এসে এখানে লেখা আছে আব্রাহাম থেকে দাউদ, তারপর দাউদ থেকে ব্যাবিলন অব্দি, তারপর ব্যাবিলন থেকে খ্রিস্ট যিশু অব্দি এটা লেখা আছে, তাই তো? সবার শেষে লেখা আছে কি? তারপর লাস্টে কার নাম লেখা আছে? যিশু খ্রিস্টের নাম লেখা আছে। লেখা আছে জেকব, Joseph, the husband of Mary, of whom was born Jesus, is called Christ. লাস্টে যিশু খ্রিস্টের নাম লেখা আছে কি যিশু খ্রিস্ট মরিয়মের দ্বারা আসে, যদিও কোনো পিতার হস্তক্ষেপ থাকে না আমরা জানি, কিন্তু এই যিশু খ্রিস্ট অব্দি আমরা গুনি, এখানে 42 লেখা আছে। যদি আমরা এখানে ভালো করে গুনবো দেখবো 41টা বংশ লেখা আছে। কটা? 41টা। এখানে লেখা আছে 3 বার 14 লেখা আছে। 14 মানে 14 into 3 কত হয়? 42, এই তো? 14 into 3, 3 বার 14কে যদি প্লাস করি কত হয়? 42। কিন্তু এখানে যদি আমরা গুনবো লেখা আছে 41। তাহলে আরেকটা কোথায়? বাইবেলে লেখা আছে যোহন্নে তার 1 অধ্যায়, যে কেউ তাকে বিশ্বাস করলো ও গ্রহণ করলো, ঈশ্বর তাকে ঈশ্বরের পুত্র হওয়ার অধিকার দিল। আমেন। তো ওই 42 নম্বর বংশটা কারা? আমরা নতুন নিয়মে ঈশ্বরের সন্তান, এই বংশের লোকেরা যিশু খ্রিস্ট থেকে জাত। আমরা কার দ্বারা জাত? যিশু খ্রিস্ট থেকে। যিশু খ্রিস্টের নামে আমাদের চান। আমরা সেই
সেকেন্ড জেনারেশন। আর এই জেনারেশন কতদিন থাকবে? যদি না প্রভু যিশু দুবারা আসছে। Amen? তো মণ্ডলী হলো শেষ বংশ। তো এটা শুরু হয়েছিল কবে থেকে? সেই আদম থেকে। আর শেষ কোথায়? মণ্ডলীতে। আর কতদিন চলবে? যতদিন প্রভু যিশু না আসে, যখন আমরা সবাই পুনরায় এক স্বর্গরাজ্যে থাকবো। হালেলুয়া। তো বাইবেল শুরু থেকে শেষ রক্তের ব্যাপারে কথা বলে। আর রক্ত শুধু মানে স্বজাতির জন্য নয়, রক্ত পরজাতির জন্য। এটাই আজকে আমরা দেখলাম কি রক্ত পুরাতন নিয়মেও শুধু নতুন লোককে মানে তার লোক নিজের লোককে বাঁচিয়েছে নয়, এইসব পরজাতিকেও বাঁচিয়েছে। রাহাব পরজাতি ছিল, কিন্তু রক্তের জন্যই উদ্ধার পেয়েছে। রাহাবের ছবি একটা প্রকাশ করে কি নতুন নিয়মে যারা পরজাতি, যারা এই জগতের লোক, তার রক্তের দ্বারাই উদ্ধার পাবে। হালেলুয়া। আর তাই আমরা রক্তের দ্বারাই উদ্ধার পেয়েছি। কিন্তু কার রক্তে? যিশু খ্রিস্টের রক্তে। কেন তার রক্তে? কারণ তিনি নিষ্পাপ, নিষ্কলঙ্ক। আমেন। হালেলুয়া। এই জন্য বাইবেলে লেখা আছে কি আমরা যিশু খ্রিস্টের দেহে মারা গেছি, আর যিশু খ্রিস্টের দেহেই আমরা জীবিত হয়েছি। কলুসীয় তার 1 অধ্যায়ে লেখা আছে কি আমরা তার শরীরে মারা গেছি এবং তার শরীরে পিতার সঙ্গে মিলিত হয়েছি। যখন আমরা প্রভু যিশু তার দেহকে দেখে, তার ক্ষতকে দেখে, তখন প্রভু মনে করে কি আমি এর জন্য প্রাণ দিয়েছি, এর প্রার্থনা আমি শুনবো, এর পাপ আমি ক্ষমা করবো। আমরা কি করি তার জন্য নয়। এভাবে লেখা আছে আমরা বিশ্বাসে ধার্মিক হয়েছি, কার্য হেতু নয়। আমাদের কার্যের দ্বারা আমরা ধার্মিক হইনি, আমরা শুধু বিশ্বাসে ধার্মিক হয়েছি। বাই ফেথ উই হ্যাভ বিন মেড রাইচাস। আমরা ধার্মিক হয়েছি কিসে? বিশ্বাসে, আমাদের কাজে নয়। এই প্রভু কি দেখে? প্রভু তার দেহকে দেখে। বাইবেলে লেখা আছে মণ্ডলীর যিশু খ্রিস্টের দেহ। কার দেহ? যিশু খ্রিস্টের দেহ। আজকে আমরা কমিউনিয়ন নেব। অনেকে কমিউনিয়ন নেয়, আবার চার্চের লোকের সঙ্গে তাদের ক্ষমা করতে পারে না, রাগ করে থাকে, হিংসা করে, তাই না? চার্চের মধ্যে এগুলো চলে। ওই একই দেহে থেকে দেহের বিপরীত কাজ করে। কিন্তু আমরা কার দেহ? যিশু খ্রিস্টের দেহ। আর প্রভু যিশু আমাদের মস্তক। আমেন। যতদিন থেকে প্রভুকে বিশ্বাস করেছি, আমরা তার দেহে এক হয়েছি। হালেলুয়া। আমেন। আসি আমরা প্রভু ভোজের দিকে আসি। আমরা দাঁড়াই এবং প্রভু ভোজন। প্রার্থনা করি প্রভু যিশু এই মানপত্রকে তোমার রক্ত এবং হৃদয়কে তোমার মাংসে তুমি পরিণত করো। তুমি আশীর্বাদ নিশ্চয় করবে। পূর্বে রাত্রে প্রভু যিশু রূপ নিলেন এবং ভাঙলেন এবং বললেন ইহা আমার শরীর, যা তোমাদের জন্য কত বিক্ষত হল। এবং পান পাত্র নিলেন এবং বললেন ইহা আমার নতুন নিয়মের রক্ত, যা আমার শরণার্থী করবে। মোরা যিশুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহান দয়া পেলাম, মোদের ভয় আর নাই। মোরা যিশুর রক্তে শুচি হলাম, মোদের ভয় আর নাই। মোরা প্রভুর মহান দয়া পেলাম, মোদের ভয় আর নাই। ধন্য ধন্য প্রভুর প্রেমে ধন্য, ধন্য মোরা ধন্য প্রভুর প্রেমে ধন্য। মোদের ভয় আর নাই, মোদের ভয় আর নাই। ধন্যবাদ প্রভু যিশু, তোমার রক্তের জন্য এবং তোমার মাংসের জন্য তুমি আমাদের জন্য কত বিক্ষত করলে। আমরা যোগ্য ছিলাম না প্রভু তোমার রক্তকে পান করবার এবং তোমার মাংসকে খাবার। তোমার অনুগ্রহে তুমি যোগ্য করেছো পিতা, তাই তোমার ধন্যবাদ করি প্রভু। প্রার্থনা করে যখন তোমার মাংসকে খাই, তোমার রক্তকে পান করি, তোমার রক্ত মাংসের গুণ আমাদের জীবন দ্বারা প্রভাবিত হোক। প্রভু এই সহভাগিতার জন্য তোমার কোটি কোটি ধন্যবাদ।
তুমি মহান পিতা যে আমাদের জন্য প্রাণ দিয়েছো, জীবিত হয়েছ এবং আমাদেরকে তোমার শরীরে এক করেছো। এই তোমার শরীরকে আমাদের চিনতে সাহায্য করো। তোমার ধন্যবাদ করি, তোমার মহিমা করি, আদর সম্মান তোমার করি, স্তুতি প্রশংসা তোমার হোক। তোমায় কোটি কোটি ধন্যবাদ। সেই ধন্যবাদ পূর্বক প্রভু যিশুর মাংসকে খাই এবং রক্তকে পান করি। আমেন। সেটা শেষ প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, তোমার ধন্যবাদ করি আজকের দিনের জন্য, এই সময়ের জন্য। প্রভু এই মেয়েদেরও তুমি আমাদেরকে যে কজনকে ইকট্ঠা করেছো, তোমার ধন্যবাদ করি কি আমরা তোমার কাছে আসতে পেরেছি। আমি প্রার্থনা করি যারা এসছে প্রভু, তাদেরকে তুমি আশীর্বাদ করো যীশু খ্রিস্টের নামে। ওদের অন্তরকে তুমি দৃঢ় করো প্রভু, যেন যে কোনো পরিস্থিতিতে প্রভু যিশু আমরা তোমার নামকে উচ্চ করতে পারি। ধন্যবাদ প্রভু যে তোমার রক্ত তুমি আমাদের জন্য ঝরিয়েছো, যে রক্ত দিয়ে আমাদের ধৌত করেছো, যে রক্ত আজও কথা বলে আর আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে। তোমার ধন্যবাদ দিই প্রভু, তোমার মহিমা দিই। তোমার রক্ত আমাদের জীবনে আরো অনেক কিছু কার্য করেছে প্রভু। দিয়ে আমাদের সকল পরিকল্পনা হাত থেকে আমাদের সুরক্ষিত রেখেছে, আমাদের সমস্ত বিমারি থেকে আমাদের গায়ে দিয়েছে, আমাদের সমস্ত অভাব থেকে আমাদেরকে দূর করেছে, আমাদের সমস্ত বন্ধনের হাত থেকে আমাদের ছুটকারা দিয়েছে, আমাদের সমস্ত অভিশাপকে আশীর্বাদে পরিণত করেছে। প্রভু তোমার রক্তের জন্য আমরা তোমার ধন্যবাদ দিই। তোমার রক্ত কথা বলে পরমেশ্বর, তাই তোমার ধন্যবাদ দিই। এবং তোমায় বিশ্বাস করি প্রভু যে তোমার রক্তে আমাদেরকে তুমি উদ্ধার করেছো, নতুন জীবন দিয়েছো। আমরা তোমার রাজ্যে পুনরায় জন্মেছি আত্মায়, তাই তোমার ধন্যবাদ করি। আদর সম্মান মহিমা তোমায় দিই, স্তুতি প্রশংসা তোমার করে। এসে আমাদের হাতকে তুলি, ঈশ্বরের আশীর্বাদকে গ্রহণ করি। সদাপ্রভু আপনাকে আশীর্বাদ করুন, রক্ষা করুন। সদাপ্রভু তার মুখকে আপনার দিকে ফেরাক এবং অনুগ্রহ করুক। সদাপ্রভু তার মুখে তৃপ্তিকে আপনার দিকে চমকাক এবং শান্তি দান করুক, যীশু খ্রিস্টের নামে। আমেন, আমেন, আমেন। আশীর্বাদ করাতে সহকারে ঈশ্বরকে ধন্যবাদ করুন। জয় যীশু।